গতকাল ছিল আমার এক দেওরের আশীর্বাদ। এই কিছুদিন পরেই ওর বিয়ে, তাই আমরা সবাই সেজেগুজে চললাম ওর আশীর্বাদে। গতকাল আসলে মেয়ের মঙ্গলাচরণও ছিল। ওরা একই দিনে ছেলে আর মেয়ে দুজনেরই আশীর্বাদ একসাথে সেরে নিল। আর আমারও প্রথম দেখা একসাথে কোনো আশীর্বাদ। আমাদের সিলেটিদের মধ্যে মঙ্গলাচরণটাই হলো আসল। এই কয়েক বছর হলো এখন ছেলেরও আশীর্বাদ হয়। আগে তো শুধু মেয়েদেরই মঙ্গলাচরণ হতো। আর এইদিকে আমরা সবাই ডালা নিয়ে হাজির বেরোবার জন্য। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল আমার বন্ধু অভির সাথে। তারপর আমরা পৌঁছে গেলাম বিবাহ বাসরে। আর এখানে আমার শাশুড়ি মা আর জেঠি শাশুড়িকে খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের নেওয়া তত্ত্বগুলো ওরা খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছিল। তারপর আমরা সবাই মিলে, আমার বড় যা, নতুন জামাই আর গার্গী, আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আর কি নিয়ে যে হাসছিলাম আমি এখন নিজেই ভুলে গেছি। তারপর কিছুক্ষণ পরে আমাদেরকে ডেকে নিয়ে গেল মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টিগুলো দেখে প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু খিদা এমন লেগেছিল মনে হলো এক দুইটা খেয়েই নিই। আর আমার মেয়েরও প্রিয় ছিল কচুরি, তাই মেয়েকেও অল্প একটু খাইয়ে দিলাম সাথে করে। আর এদিকে এখন মেয়ের মঙ্গলাচরণও শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে মঙ্গলাচরণে পুরোহিত থাকতেই হয়। পুরোহিত ছাড়া মঙ্গলাচরণের অনুষ্ঠান সম্পন্ন হয় না। মেয়ের মঙ্গলাচরণ শেষ করে ছেলে মেয়ে দুজনকেই বসিয়ে একসাথে আশীর্বাদ দেওয়া হচ্ছিল। প্রথমে বয়োজ্যেষ্ঠরা এক এক করে আশীর্বাদ সেরে নিচ্ছিলেন। ওদের আশীর্বাদ দেখে আমার নিজের মঙ্গলাচরণের কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের যদিও আমার বরের আর আমার একসাথে হয়নি, আলাদা আলাদা করে হয়েছিল, কিন্তু তাও সেই মঙ্গলাচরণের দিনই কি কান্নাটাই না করেছিলাম। আমি যদিও গলা ফাটিয়ে কান্না করতে পারি না, কিন্তু তাও আমার বুক ফেটে যাচ্ছিল। শত আনন্দের মাঝেও মনটা থাকে একদম ভারাক্রান্ত। এইদিকে দুই বেয়াই মিলে একে অপরকে নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছিলেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, সেদিন ওদের রিং সেরিমনিও ছিল। বিকেলবেলা একে অপরকে ওরা রিং পরিয়ে কেক কেটে খুব সুন্দরভাবে ওদের নতুন জার্নি শুরু করলো। ওরা সারা জীবন যাতে সুখে থাকে, ভালো থাকে।